আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন রামি গোট ফার্ম অ্যান্ড এগ্রিকালচার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের মোটামুটি খামারের আপডেট দেব। আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমি নিজে নিজে আপনাদের খামারের আপডেট দিচ্ছি। আমার ছোট খামার হলেও কী হবে, আমি খুব কম খরচে এখন ছাগল লালন পালন করছি, যার জন্য আমার হয়তো একটু কষ্ট হয়, ছাগলগুলোকে আমি বিলে নিয়ে চলে যাই। তো আপনাদের দেখাবো আজকের আমার কিছু আপডেট। আমার এই যে বাচ্চাগুলো দেখুন বন্ধুরা, এই যে বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চা আমার ছাগলের হয়েছে। এটা পরশুদিন মানে কালকের বিকাল টাইমটা হয়েছে, আপনাদের দেখাতে পারিনি আমি লাইভ। তো আজকের আপনাদের আপডেট দিয়ে দিলাম। এই দুটো বাচ্চা মোটামুটি হয়েছে। এর প্রথম আমার এই ছাগলটার প্রথম একটা বাচ্চা হয়েছিল এই ছাগলটা, তারপরে দুটো বাচ্চা এখন হয়েছে। তো এই দুটো মোটামুটি পাঁঠি বাচ্চা হয়েছে। আমি চাইছিলাম একটু বড় জাতের, যেহেতু আমার ক্রস হচ্ছে, আমার পাঁঠি বাচ্চাই হোক, আমার খামারে আগামী দিনে বাচ্চা প্রজনন করবে। তো এই দুটো বাচ্চা আমার মোটামুটি খুব সুন্দর হেলদি আছে, কোনো অসুবিধা হচ্ছে না। এই ছাগলটা আমার খামারে এসে এটা নিয়ে দুবার বাচ্চা দিল। তো প্রথম যে বাচ্চাটা আমার খামারে দিয়েছিল সেটা বর্তমান আমার এখন বিডার হিসাবে কাজ চলছে, ছোট বিডার। আর আমি তো বিডার রাখি না, কারণ আমি বাইরে থেকে যখন দেখাচ্ছি তখন অন্য অন্য বিডার দেখিয়ে আমি কিন্তু আমার খামারে বিভিন্ন ধরনের জাত তৈরি করতে পারবো, সেই জন্য আমি বিডার রাখি না। তো আরেকটা ছাগল দেখাচ্ছি আপনাদের। এই যে বাচ্চাটা, এটা তার আগের দিন হয়েছে, 2-3 দিন আগের যে বাচ্চা হয়েছিল আপনাদের জানিয়েছি। তো এই বাচ্চাটাও মোটামুটি খুব সুন্দর হয়েছে। একটা বাচ্চা হয়েছে প্রথম বারে যখন বাচ্চা দেয় প্রথম টাইমটা, কিন্তু দুটো বাচ্চা দিয়েছিল, এখন মোটামুটি একটা বাচ্চা দিয়েছে, খুব হেলদি বাচ্চা হয়েছে। আর এর মাও খুব হেলদি এবং খুব সুন্দর। এর মা সব কিছু খায়, সমস্ত কিছু খায়, কোনো দিকে কোনো কমতি রাখে না। তো মোটামুটি এই ছাগলটাও আমার বাচ্চা হয়েছে। আর যে ওই যে ওদিকে যে ছাগলটা দেখা যাচ্ছে বন্ধুরা, ওই ছাগলটা তো আপনাদের আগে আপডেট দিয়েছি আমি আগে। মেন জিনিস হচ্ছে বন্ধুরা, আপনাদের আমি লাইভ দেখাতে পারি না, কারণ আমার সময় সাথে সাথে হয়ে ওঠে না, কারণ আমি অন্য অন্য কাজও করি। আপনারা জানেন আমার দোকান আছে, মোটামুটি আমার খামার এখন চলছে, কোনো প্রবলেম হচ্ছে না। আমি আগে কিছু বাচ্চা লটে বিক্রি করে দিয়েছি, আমার মোটামুটি কোনো সমস্যা হচ্ছে না। আর এই যে বাচ্চা দেখছেন, এর আগের লটের বাচ্চা বা এই যে বাচ্চারা, এই বাচ্চাগুলো একটু ছোট হওয়ার মেনলি কারণ হচ্ছে আমার পাঁঠাটা মানে বয়স হয়নি, পাঁঠাটার কম বয়স ছিল। ওই ধরো এদিক ওদিক করে 6-7 মাস মতন বয়স ছিল। তো কোনোভাবে ব্রিডিং হয়ে যায়, ব্রিডিং হওয়ার জন্য বাচ্চাগুলো মোটামুটি একটু ছোট হয়। হলেও কী হবে, এখন মোটামুটি হেলদি আছে, খুব সুন্দর আছে, সব সময় আমার কাছাকাছি থাকে। আমি যখনই খামারের দিকে যাই আমার কাছে সবসময় থাকে। তো এই যে একটা আলাদা মনের মধ্যে অনুভূতি বিকেল টাইম, ঠিক আছে, এই যে বাচ্চাগুলো সত্যি খুব খুব আনন্দ লাগে। এই খামার জীবনে একটা আলাদা অনুভূতি আসবে আপনার। ইনকাম তো আসবে, তার সঙ্গে সঙ্গে একটা আলাদা অনুভূতি কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। তো মোটামুটি আপনাদের কম বেশি এই পর্যন্ত আপডেট দিলাম। আর যেটা হচ্ছে জিনিস, যেটা হলো যে মোটামুটি ব্ল্যাক বেঙ্গল ছাগলের 3-4টে করে বাচ্চা হয়, একটু সমস্যা হয়, আলাদা দুধ খাওয়াতে হয়। তো এদের মোটামুটি আলাদা দুধ খাওয়াচ্ছি। দুধ খাওয়ালে আপনারা প্রথম যদি 50 গ্রাম দুধ নেন, তার মধ্যে কমসে কম 200 গ্রাম জল মেশাবেন। গরুর দুধে প্রচুর পরিমাণ কোলেস্ট্রল থাকার জন্যে বাচ্চারা কিন্তু সহজে হজম করতে পারে না। প্রথম আপনাদের এই দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে, এটা আপনারা মাথায় রেখে বাচ্চাকে দুধ খাওয়াবেন। আর আপনাদের যে আমি কথা বলেছিলাম যে আমার খামারের আগের বাচ্চা, এই তো এদিকে একটা রয়েছে, আর একটা দেখাচ্ছি আপনাদের, এই যে এদিকটায় রয়েছে এ বাচ্চাটা। আর আমরা যে বলেছিলাম আপনাদের যে আমার পাঁঠাটা কম বয়সে ব্রিডিং হয়ে যায়, তো আমার পাঁঠাটা হচ্ছে এইটা, ঠিক আছে, খুব কম বয়সে ব্রিডিং হয়ে যায়। এর কাছে আবার গেলে পরে এর জন্য কিছু না কিছু নিয়ে যেতে হয়, তো তার জন্য আমি গাছের ডাল এর জন্য স্পেশালি নিয়ে যাচ্ছি। তো আপনারা দেখুন, তো আপনারা দেখলেন ওকে গাছের ডাল দিলাম। আর এই ছাগলটা কিন্তু একটু দৌড়াদৌড়ি করছে, মানে যার জন্য এই ছাগলটাকে প্রথম এদিকে বেঁধে দিই। তো মোটামুটি আপনাদের কম বেশি আমি দেখালাম। আমার ছাগলগুলো সব এদিক ওদিক বাঁধা রয়েছে, কারণ এখন এই সময় ঘাস যদিও অল্প অল্প রয়েছে, তারপরেও কিন্তু মোটামুটি এই যে দেখুন জমির যে হালগুলো যে রয়েছে,
ঠিক আছে, এই যে হালগুলো, এই হালগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণ ঘাস রয়েছে। তো মোটামুটি এগুলো ছাগলকে আমি বেঁধে দিয়ে যাই। আর এই যে আমার রাজা ওদিকে বাঁধা রয়েছে, ছাগলগুলো বেঁধে দিয়ে গেলে মোটামুটি খেয়ে ওরা পেট পূরণ করে নেয়। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।